নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে কুমড়ো শাক দিয়ে মটর ডাল। বেশ মিষ্টি মিষ্টি মটর ডাল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে ছোট বাটির 1 বাটি নিয়েছি মটর ডাল। এটা আমার বান্ধবী দিয়েছে। ছোট ছোট মটর ডাল, খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায়। আর আমার গাছেরই কুমড়ো শাক 7-8টা মতো পাতা হয়েছিল, বেশ বড় বড়। ভাবলাম এটা দিয়ে ডাল করে নিই। পাতাগুলো খুব ভালো মতো ধুয়ে আমি ডাঁটা আর শাকটা খুব ভালো মতো কুচিয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারের মধ্যে ডালটা সিটি দিয়ে নিচ্ছি। ডালটা প্রেশার কুকারের মধ্যে দেওয়ার ভিডিওটা শ্যুট করা হয়নি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নেবো। ক্যামেরাটার সময় অফ হয়ে গেছিলো। তো ডালটা আমার সিটি হয়ে গেছে। সিটিটা খুলে নিয়ে দেখুন ডালটা দেখাচ্ছি আপনাদের। খুব একটা বেশি একদম গলিয়ে দিইনি, দেখুন এরকম আছে। কারণ কুমড়ো শাকটা দিয়ে আমি আরেকবার সিটি দেব। কুমড়ো শাকটা আমি দিয়ে দিচ্ছি। কুমড়ো শাকটা দিয়ে আর 2-3টে লঙ্কা দিয়ে এটা আমি আরেকবার সিটি দেবো। ডালের মধ্যে আমার নুন হলুদ দেওয়া আছে বলে শাক দেওয়ার পর আর দিইনি। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটি যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। সবসময় এইভাবেই পাশে থাকবেন, আমিও আছি। দেখুন আমার ওদিকে ডালটা শাকটা দেওয়ার পর দ্বিতীয়বার সিটি দেওয়া হয়ে গেছে। বা কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। প্রথমে তেলের মধ্যে হলুদ দিলে 5 ফোড়নটা এরকম করে ছিটকাতো না। যাই হোক, আমি আবারও ভুলে গেছি। ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো। একটাই অনুরোধ করব বন্ধুরা, আমার এই ডালের রেসিপিটা খুবই ছোট রেসিপি, তাই অনুরোধ করব স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই এটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন। ফোড়নটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। তার আগে ফোড়নটা লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। ফোড়নটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখনই বুঝে যাবো যে আমার ফোড়নটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি প্রেশারের ভাপটা কমিয়ে নিয়ে আমি ডালটা ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। এই সময়টা আপনারা চাইলে গ্যাসটা অফ করেও দিতে পারেন, কারণ একটা ডাল দেওয়ার সময় একটা ভাপ ওঠে। দেখুন ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর আমার মনে হচ্ছে হলুদটা সামান্য একটু কম লাগছে, তাই আমি খুব সামান্য একটু হলুদ মেশাবো। আর নুনটা অবশ্যই চেক করে নেবেন। খুন্তি দিয়ে ডালটা কিছুক্ষণ নাড়ালাম। আমি অল্প একটু জলও দিয়েছি, কারণ ডালটা একটু বেশি ভারী ভারী হয়ে গেছিলো। অল্প জল দিলাম, এই ধরুন ছোটো কাপের 1 কাপ মতো জল দিচ্ছি। খুব একটা বেশি পাতলা করব না, সেই জন্য দিয়ে এটা এবার আমাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এরকম একটা ডাল যদি দুপুরবেলার মেনুতে গরম গরম ভাতের পাশে থাকে তাহলে বন্ধুরা আর কিছুরই প্রয়োজন হয় না। এই দিয়েই 1 থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। এটা খেতে এতটাই অপূর্ব হয় বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টে নতুন নতুন ভালো ভালো কমেন্টে আমি রান্না করার অনেক উৎসাহ পাই, অনেক অনুপ্রেরিত হই। তখন মনে হয় আরও নতুন নতুন রান্না করে আমি আপনার সামনে উপস্থাপনা করি। তাহলে দেখুন ডালটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার গরম গরম পরিবেশন করার পালা। আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। আমার সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।